মার্কেট সাইকেল। মার্কেট সাইকেলে প্রত্যেকটা মার্কেট সাইকেলে 4টা ওয়েভ থাকে। একটা মার্কেট সাইকেল কমপ্লিট করতে হলে 4টা ওয়েভ থাকে। সেটা হচ্ছে 1 নাম্বারে কি হবে? ওকে। মোটিভ, কাউন্টার 3 নাম্বারে। বিফোর 4 নাম্বারে। নিউ মোটিভ। ঠিক আছে? নিউ মোটিভ ধরতে পারো। এই যে নিউ মোটিভ যখন তৈরি হবে, এখানে আমরা ট্রেড প্লেস করব। কিভাবে? একটা আমাদের হচ্ছে ধরো এটা ছিল মোটিভ। এই যে মোটিভ, এটা ছিল এটা ছিল ফার্স্ট রিপোর্ট। এটা ছিল নিউ মোটিভ। এখান থেকে নিউ মোটিভ যখন প্যাটার্ন তৈরি করবে, তখন আমরা এখানে ট্রেড করব। কিভাবে? হুম। আমরা এটা দেখাইছি। এখন দেখাইছিলাম ডাউন দেখাইছিলাম একটা। এবার আমরা একটা আপে দেখাই। আচ্ছা, এটা আমরা একটু আপে দেখাই। আচ্ছা, মার্কেট আমরা আপে দেখাই। আপনি হচ্ছে এখন ধরো এটা হচ্ছে মোটিভ। ঠিক আছে? আমি এখানে ড্র করে রাখি। মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ। এইখানে আমরা ট্রেড করব। এটা কি? এটা হচ্ছে তোমার বলে দেই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এই যে লাইনটা বানাইছে এটা হচ্ছে 4। ঠিক আছে? 1, 2, 3, 4 4টা। 1, 2, 3, 4 এখানে আমরা ট্রেড করব। তাহলে দেখো এই যে মোটিভ 2 নাম্বার হচ্ছে কাউন্টার করবে মার্কেট। এখান থেকে কুইক আছে 72 দিয়ে দিলাম। আচ্ছা, মোটিভ হচ্ছে হলো এখানে দেখো। এখানে কি ঘটনা ঘটছে? কাউন্টারটা করছি কিভাবে? এখানে বায়ার নিচ থেকে উপরে নিয়ে গেছে কে? বায়ার। হ্যালো? হ্যাঁ, নিচ থেকে উপরে নিয়ে গেছে বায়ার, আর উপর থেকে নিচে নিয়ে আসতে গিয়ে সেলার। অনেক ফাইট হইছে, অনেক যুদ্ধ হইছে এখানে। যুদ্ধের পরে বিজয়ী হইছে কে? সেলার বিজয়ী হইছে। সেলার তো স্যান্ডেল বানাইতে সক্ষম হইছে। ছোট হোক, কিন্তু সেলার এখানে বিজয়ী হইছে। এটা হচ্ছে কাউন্টার। এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে। মোটিভের পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন এর কাউন্টার করছে, এখানে সেলার নিশ্চিত সিওর দেখা যায় বিজয়। এবার সেলার যেহেতু কাউন্টার করছে, বায়ার যেহেতু মোমেন্টামে ছিল, ও তো ছেড়ে দিবে না ওকে। ওকে এভাবেই যেতে দিবে? যেতে দিবে না। ও ট্রাই করবে। ওর ট্রাই করছে। বায়ার এখান থেকে আবার ক্যান্ডেল আপে যাওয়ার ট্রাই করছে।
ওখানে গিয়ে মনে করো ব্রেকআউট দিছে, এখানে হতে পারে বড় হয়ে গেছে। আচ্ছা আমি একটু ছোট করে দিই, বুঝলেন, বড় হয়ে গেছে, বুঝতে সুবিধা হবে। এরপরে ওকে, নেক্সট হচ্ছে বার এখান থেকে ট্রাই করতে এলিভেটর ব্রেক দেওয়ার জন্য, কিন্তু পারে না, ও পারে না। এখানে আমাদের পিছনে, এখানে আমাদের একটা কি ছিল, এর একটা লেভেল ছিল, সাপোর্টে গিয়ে ক্লোজ দিছে, একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স জন্য গিয়ে ক্লোজ দিছে। এখন মোটিভ প্যাটার্ন, মোটিভ কাউন্টার, লাস্ট টি4 ও ট্রাই করছে এই লেভেলকে ভাঙার জন্য, লাস্ট টি4 ও ফেল করছে। এবার নিউ মোটিভ এখন আসছে কি সেলার্স। এইখানে আমাদের প্যাটার্ন, এখানে আমাদের যে কটা প্যাটার্ন দেখাইছি, এখানে যদি ছোট্ট এরকম হয়, এরপরে আমরা এখান থেকে রাউন্ডের জন্য যেতে পারবো না। এখানে আমাদের প্যাটার্ন হইতে হবে এরকম, অর্থাৎ ইনসাইড বার যেটা হবে না, অর্থাৎ ডার্ক কালার কভার, বেরিশ হারামি, তিনটা জিনিস হচ্ছে কি, হয়তো এটা আসবে, না হয় বেরিশ হারামি, ঠিক আছে, না হয় বেরিশ ইঙ্গালফি। এর পরের প্যাটার্নে আমরা ট্রেড করবো এইটাই। এখন এখানে আবার দেখাইছি কি কি কন্ডিশন, এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করলাম, এখানে যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে কন্টিনিউশন সাইন, তাহলে এখান থেকে আবার নেক্সট প্যাটার্ন, নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো। আর যদি এখান থেকে আমাদের কন্টিনিউশন যে কোনো একটা কন্টিনিউশন সাইন করলে নেক্সট প্যাটার্ন ট্রেড করবো। যদি কন্টিনিউশন সাইন না এসে এখান থেকে যদি বিগ ক্যান্ডেল তৈরি হয়, এখান থেকে আমাদের ক্যান্ডেল হলো বিগ, এটা আমরা ট্রেড করছি, উইন হয়ে গেছি, কিন্তু নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো না। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল আর ট্রেড করবো না, আমরা ওয়েট করবো এখান থেকে যদি আবার এরকম হয়, এটা হলো এখান থেকে যদি ডোজি আসে তাহলে ট্রেড করবো না। এখান থেকে যদি তুমি আমি ট্রেড করছি এখান থেকে ডাউনের জন্য, এখান থেকে যদি এই প্যাটার্ন তৈরি হয়, তাহলে আর ট্রেড করবো না। প্যাটার্ন উল্টা হয়ে গেছে, এখন এখন আবার একটা পিয়ার্সিং লাইন হয়েছে, ঠিক আছে, তাহলে এই প্যাটার্নে আর হয়তো লস হয়েছে, হোক লস হইতেই পারে, আমরা আর ট্রেড করবো না। আর এটা কিন্তু রিয়েল মার্কেটে ওডিসিতে কাজ করা কম করে, এটা আমরা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে হচ্ছে দেখো মোটিভ, কাউন্টার, লাস্ট ফল, নিউ মোটিভ, এই নিউ মোটিভে আমরা ট্রেড করবো। আমরা ট্রেড কোথায় করবো, নিউ মোটিভে আমরা ট্রেড করবো, এখান থেকে ডাউনের জন্য এখানে ট্রেড করবো। তাহলে এটা মোটিভ চলতেছে, মোটিভ, এই যে মোটিভ পিছে মোটিভ প্যাটার্ন। এখন এখান থেকে আসছে কি আবার কাউন্টার, এই যে ইনগালফিং করলো বা আমার আউটসাইড বার বা এই যে প্যাটার্ন, স্ট্রং প্যাটার্ন আসছে, এরপরে কি আমরা ট্রেড করবো? না, করবো না। কাউন্টার প্যাটার্নে আমরা কখনোই ট্রেড করবো না, ট্রেড করবো। এমনকি আমাদের কি আসছে, এটা কন্টিনিউশন সাইন, তাতে আমরা ট্রেড করবো না। মোটিভ কাউন্টার, এটা এখন এটা ছিল কি, এটা ছিল আমাদের মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ, তাহলে এটা আমাদের হয়ে যাবে মোটিভ। এটা কি আমাদের
মোটিভ প্যাটার্ন। এটা হচ্ছে কাউন্টার প্যাটার্ন। কাউন্টার প্যাটার্ন ক্লিক করব না। লাস্ট রিপোর্ট ও ট্রাই করছে। এখানে ট্রাই করছে এখান থেকে ডাউনে যাওয়ার জন্য। আর এখান থেকে ডাউনে যেতে পারলো না, ব্যর্থ হয়েছে। এখানে ক্লোজ দিছে। এই উইককে ব্রেক করতে পারে না, লেভেলকে ব্রেক করতে পারে না। মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, এখান থেকে আমরা ট্রেড করব। এখান থেকে কন্টিনিউ করব আপের জন্য। এখান থেকে আমরা কন্টিনিউ করবো আপের জন্য। এখন এখানে আর একটু প্রশ্ন কথা আছে, আমরা আস্তে আস্তে সেটা আলোচনা করব। কয়েকটা জিনিস আমরা দেখব। আচ্ছা, আমরা ওয়েবপেজে যাই। মোটিভ দেখো এখানে, এখানে আমরা ট্রেড করব। যদি এরকম হয়, আমরা কোথায় কোথায় ট্রেড প্লেস করব না। আমরা এখন জানবো কোথায় ট্রেড প্লেস করব না। মার্কেট সাইকেল ঠিক আছে, মার্কেট সাইকেল, এটা হচ্ছে মার্কেট সাইকেল। মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, ট্রেড করছি উইন। এটা মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, এখানে ট্রেড করব উইন। কিন্তু আমরা কোথায় ট্রেড করব না। ওকে, এখন আসি 1 নাম্বার। যদি এরকম বানায় মার্কেট, ভালো, এটা ছিল হচ্ছে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ। এরপরে কি আমরা ট্রেড করতে পারি? হ্যাঁ, পারি। হ্যাঁ, এটা থেকে আমরা ট্রেড করতে পারি। ট্রেড করতে পারি। ওকে, ট্রেড করলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বললাম 2 নাম্বার কি হচ্ছে মোটিভ কাউন্টার। এখান থেকে মার্কেট পড়ে গেছে, ঠিক আছে? এটা একটা চাপড় লেগেছে, কিন্তু ধরো মোটিভ কাউন্টার আন্ডু করছে লাস্ট রিপোর্ট নিউ মোটিভ। এখান থেকে কি আমরা ট্রেড করতে পারি? না। কেন? না। কারণ ভাই মোটিভ তার লাস্ট রিপোর্ট ভাই বড় হয়ে গেছে না, ব্রেক করে দিছে। এখানে দুইটা জিনিস দেখো। আমাদের মোটিভ কাউন্টার এই প্যাটার্ন গুলো ঠিক থাকতে হইলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের মোটিভ প্যাটার্ন, যেটা মোটিভ, এই মোটিভ প্যাটার্ন থেকে কাউন্টার প্যাটার্ন, ধরো উপরে গ্রিন 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 পড়ে গেছে, মোটিভ প্যাটার্ন থেকে কাউন্টার প্যাটার্ন বড় হইতে পারবে না। তাহলে এটা মোটিভ থাকবে না, এইটা মোটিভ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। এক 1 নাম্বার রুলস গেল। 2 নাম্বার রুলস, ধরো এটা বড় হইল না, ছোট হইছে, মোটিভ করছে, কাউন্টার করছে। মোটিভ কাউন্টার লাস্ট ইফোর্ট। এখন আবার বায়ার ট্রাই করবে। বায়ার যদি কাউন্টার থেকে বায়ার বড় হয়ে যায়, এটাকে ব্রেক করে দেয়। এই যে কাউন্টার করছিল, কাউন্টার করে যদি ব্রেক করে দেয়, এটা লাস্ট ইফোর্ট থাকবে না।
এই প্যাটার্নে কাজ করবে না। লাস্ট টি4 মোটিভ কাউন্টার লাস্ট টি4 নিউ মোটিভ এখান থেকে যদি রেড আসে এখানে টাচ করে এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সকে ব্রেক করছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স উপরে চলে যাবে এই যে এখান থেকে মার্কেট উপরে যাবে এখান থেকে প্যাটার্ন হলো নিচে আসবে না তাহলে এই যে মোটিভ কাউন্টার লাস্ট টি4 নিউ মোটিভ এখান থেকে আমরা ট্রেড করব না অর্থাৎ আমাদের এরকম হইতে হবে এখন যদি এরকম হয় এখানে আরেকটু জিনিস অ্যাড করি সেটা হচ্ছে এইটা যদি মোটিভ কাউন্টার লাস্ট টি4 তাহলে আমাদের এই যে মোটিভ আমাদের মার্কেট সাইকেলই ঠিক নাই মার্কেট সাইকেল এই যে কাউন্টার থেকে লাস্ট টি4 যদি বড় হয়ে যায় মার্কেট সাইকেল আমাদের থাকবে না ঠিক আছে কোন এখান থেকে এরকম একটা ক্যান্ডেল ইনকাম হয়ে যেতে পারে বাইরে কম হতে পারে এখন এই প্যাটার্নে আমরা ট্রেড করবো কিনা এই প্যাটার্নে মোটিভ কাউন্টার লাস্ট টি4 নিউ মোটিভ কারণ এই কাউন্টার থেকে লাস্ট টি4 বড় হয়ে গেছে অতএব আমাদের মার্কেট সাইকেল কাজ করবে না মার্কেট সাইকেল বাদ কিন্তু এখান থেকেও আমরা ট্রেড নিব এখান থেকে আমরা নেক্সট ম্যাচের জন্য ট্রেড নিব এটা আমরা শিখবো আমি ডিটেলস বলে দিব কেন নেব এটা হচ্ছে ব্রেকআউট কখন এই ব্রেকআউট করলে পর কন্টিনিউ করবে কখন ব্রেকআউটের পরে মার্কেট রিভার্স করবে সবকিছু তোমাদের ডিটেলস থাকবে আমরা যখন ব্রেকআউট নিয়ে পড়বো ব্রেকআউট স্ট্র্যাটেজি যে কোনটা ফেক ব্রেকআউট কোনটা রিয়েল ব্রেকআউট কোনটা ব্রেকআউটের পরে কন্টিনিউ করবে কোনটা ব্রেকআউটের পরে রিট্রেসমেন্টের জন্য মার্কেট উপরে যাবে আমরা সব শিখবো ওকে তাহলে এটা আমরা ডিটেলস বলবো আন্দাজে যে এখানে ব্রেকআউট দিছে এই যে এখানে এই হয়েছে তাইলে এখান থেকে আমি ট্রেড নিয়ে নিতে আপনার জানতে হবে যে আমি কেন ট্রেড নিচ্ছি যে আমার রিজন কি রিজন না জেনে কোনো ট্রেড নেওয়া যাবে না লুজ তো আর কি ট্রেড নেওয়া যাবে না যেটা বলছি সেখান থেকে ট্রেড দিব ওকে তাহলে এখান থেকে ট্রেড নেওয়া যাবে আমি সেটা ডিটেলস বলবো এটা একটা 95% উইনিং রেশিও দেবে কাউকে এই ট্রেডটা সব জায়গায় এটা সব জায়গায় নিলে 95% না তুমি 50 পাবা না তাদের কোথায় নিব না সেটা জানতে হবে সেটা নিয়ে আলোচনা করবো ওকে তাইলে আমরা আসি ওকে মার্কেট সাইকেলের ধরো এটা হচ্ছে নটি এই লেভেল আছে লেভেলকে লেভেল নটি ছিল কাউন্টার ছিল নটি কাউন্টার করছে লাস্ট টি4 নিউ মোটিভ এখান থেকে আমরা ট্রেড করতে পারবো তাই তো হ্যাঁ। নিউ মোটিভ এখন আসি গ্রিন উপরে মার্কেট যাচ্ছিল এটাকে ইঙ্গেল করছে নেওয়ার পর 3টা প্যান্ডেল তৈরি করছে এটা ছিল মোটিভ এটা ছিল মোটিভ এটা ছিল কাউন্টার লাস্ট টি4 ওকে
লাগবে না লাস্ট রিকর্ড নিয়মাটি এখানে সবকিছু ঠিক আছে প্যাটার্ন তৈরি হয়েছে ইনগারফিং প্যাটার্ন তৈরি হয়েছে ইনগারফিং প্যাটার্নও করছি এবং আমাদের দেখো এটা হচ্ছে আমাদের মোটিভের থেকে কাউন্টার বড় হইতে পারবে না কাউন্টার বড় হয়েছে এই মোটিভের থেকে কাউন্টার বড় হয় নাই কাউন্টারের থেকে লাস্ট রিপোর্ট বড় হইতে পারবে না লাস্ট রিপোর্ট বড় হয়েছে না। নিয়মটি তাহলে এখানে আমরা কি করবো ট্রেড নিতে পারবো আমরা ট্রেড নিতে পারবো না এখানে আমরা ট্রেড নিতে পারবো না কারণ উপরে একটা লেভেল আছে। না উপরে লেভেল তো আমরা আগে শিখছি লেভেল তো আমি বলি নাই আমার তো লেভেলের কোনো কথাই বলি নাই লেভেল থাকলেও ওই লেভেল কাজ করবে না কারণ এখান থেকে এই লেভেল থাকলেও এখান থেকে লেভেল তো অনেক উপরে তো মার্কেট যাবে কিন্তু এখান থেকে আমরা ট্রেড দিব না কেন নিব না এখানে দুইটা রিজন আছে এখানে দুইটা রিজন আমরা সিকোয়েন্স করে আসছিলাম রেফারেন্স সিকোয়েন্স মনে আছে হ্যাঁ রেফারেন্স সিকোয়েন্স সিঙ্গেল গ্রিন সিঙ্গেল গ্রিন সিঙ্গেল গ্রিন সিঙ্গেল গ্রিনের পর কি আসছে রেড আসছে সিঙ্গেল গ্রিন কি আসছে রেড আসছে সিঙ্গেল গ্রিনের পরে রেড আসার চান্স আছে। চান্স হবে তাইলে আমরা এখান থেকে ইম্পের জন্য যাব না এবং ডাউনের জন্য যাব না কেন যাব না আমাদের রেফারেন্স সিকোয়েন্স যদি এরকম থাকতো আগে যেভাবে আমরা পড়ে আসছি সিঙ্গেল গ্রিন হচ্ছে সিঙ্গেল গ্রিন বড়ই ধরলাম বড় আসতে সিঙ্গেল গ্রিন পরে কি আসবে এখান থেকে আমরা রেডের জন্য যাব বা এখান থেকে আমরা রেডের জন্য যাবো এখান থেকে নাহলে রেডের জন্য গেলাম না এখান থেকে আমরা রেডের জন্য যাবো না এখান থেকে আপের জন্য যাবো না সেটা তো পাইলাম রেফারেন্স সিকোয়েন্স এখান থেকে রেড আসতে পারে কিন্তু তারপর আমরা রেডের জন্য কেন যাবো না কারণ এটা একটা প্যাটার্নের মধ্যে আছে এই জন্য এটা তো প্যাটার্নের মধ্যে ছিল তাই বরাবর নিচেই তো সাথে একটা লেভেল আছে এই জন্য দেখো এখানে এখানে হচ্ছে কি সিকোয়েন্স আরেকটা বলছিলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স একটা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স একটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সেলারের কি হচ্ছে সেলারের ডিসেন্ডিং হচ্ছে না সেলার এখানে ডিসেন্ডিং হচ্ছে না তিনটা ছিল তিনটা থেকে দুইটা হয়েছে দুইটা থেকে একটা হ্যাঁ কমে গেছে হ্যাঁ এখানে কমে গেছে এখানে দুইটা হয়েছে দুইটা থেকে এখানে নাও আসতে পারে একটা হ্যাঁ আর হচ্ছে কি সেলার যদি স্ট্রংই থাকতো এখানে সেলার এই লেভেলটাকে এখানে বায়ার দিয়ে এখানে আসতে এই লেভেলটা ক্রস দিতে পারে না এই লেভেলটাকে ব্রেক করতে পারে না সেলার সেলার যদি স্ট্রং থাকতো এই লেভেলকে ব্রেক করতো এখানে কিন্তু ব্রেক করতে পারতো সেলার এখানে আসছে উপরে গেছে এই লেভেলকে ব্রেক করে আসতে এই লেভেলকে ব্রেক করে ব্রেক আগে দুইটা ছিল এখনো দুইটা আছে এক্সট্রা দুইটা আসার চান্স আছে বা একটা তো হবে হ্যাঁ ঠিক আছে যদি এখানে এরকম হয় যে উল্টা দিকে হয় আচ্ছা আমরা দেখলাম যে কোথায় প্যাটার্ন গুলো ফেল করে কোথায় আমরা ট্রেড নিব না মার্কেটে আমরা রেফারেন্স সিকোয়েন্স খেয়াল করবো এটা ছিল মোটিভ এটা মোটিভ হ্যাঁ তিনটা হইতে পারে মিনিমাম হচ্ছে তিনটা চারটা পাঁচটা যাই হোক তিনটা মিনিমাম তিনটা এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে প্লাস্টিক কোড এটা নিউ মোটিভ তাহলে এখান থেকে ট্রেড নেওয়া যাবে না কারণ মোটিভ কাউন্টার থেকে লাস্টিক কোড বেশ বড় হয়ে গেছে নিউ মোটিভে হ্যাঁ। ট্রেড নেওয়া যাবে না এক দুই নম্বর হচ্ছে এখানে যদি আমাদের রেফারেন্স সিকোয়েন্স থাকে এখান থেকে আমরা এখানে ধরো রেফারেন্স সিকোয়েন্স এখন এখান থেকে আমরা ট্রেড নিব কিনা না এখন ট্রেড নিব না ট্রেড দিব না যদি এরকম হয় এখানে যদি লেভেল থাকে এই লেভেল এখান থেকে যদি লেভেল থাকে প্রিভিয়াস এখানে যদি পিছনে লেভেল না থাকে তাহলে এখান থেকে আমরা ট্রেড নিতে পারি সেটা আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যখন শিখবো তখন আমরা নিতে পারবো কারণ এটা ছিল
সিকোয়েন্স, রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 এবং এলিওরকে ব্রেক দিছে একটা ইনগালফিং প্যাটার্ন হয়েছে। এটা হচ্ছে এই প্যাটার্নের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল। যদি এখানে স্টপ বলছে কিন্তু স্টপ বলছে কোথায়? স্ট্রং ভাবে। কিন্তু স্টপ বলছে, স্টপ মানে এই স্টপ না যেখানে যদি এখানে ইমিডিয়েটলি যদি এখানে সাপোর্ট না থাকে, এখানে যদি সাপোর্টে ক্লোজ না দেয় তাইলে ওখান থেকে ট্রেড নেওয়া যাবে, এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেড নেওয়া যাবে। আর যদি হয় এরকম 2টা বানাইছে, গেম পিছনে ছিল, গেম বানাইছে, এখান থেকে চোখ বন্ধ করে ট্রেড নিয়ে যাবে। কারণ সেলার আছে কোথায়? অ্যাসাইন্ডিং এ 2টা ছিল, 2টার পর কিনতে হয়েছে। হ্যাঁ, তাহলে আরেকটা প্যাটার্ন, আরেকটা এখানে সিকোয়েন্স, সিঙ্গেল গ্রিনের পরে 2 রেট, সিঙ্গেল গ্রিনের পরে 2 রেট, সিঙ্গেল গ্রিনের পরে এখানে আমরা ট্রেড করব রেডের জন্য, এখানে আমরা প্রথম ট্রেড করব হচ্ছে রেডের জন্য। এবং যদি স্ট্রং ক্যান্ডেল আসে, একটা প্যাটার্ন তৈরি করে, ছোট্ট ক্যান্ডেল আসলে ওইটাই আমি থাকবো। স্ট্রং তোমার যদি ডার্ক কালার প্রভাব বা ইঙ্গিটিং হয়, কয়টা রেট আসবে? একটা সিকোয়েন্স 2 ট্রেড, এর রেসিপিটা ছিল সিঙ্গেল গ্রিনের পরে রেড, সিঙ্গেল গ্রিনের পরে রেড, সিঙ্গেল গ্রিনের পরে রেড, রেড। এখানে কি আসছে? সিঙ্গেল গ্রিনের পরে আরেকটা সিকোয়েন্স, এখানে সিঙ্গেল গ্রিনের পর 2 রেড, সিঙ্গেল গ্রিনের পর 2 রেড, সিঙ্গেল গ্রিনের পরে 2 রেট। সেলার বি। এখান থেকে যদি এরকম হইতো সিঙ্গেল গ্রিন, এখানে দেখো মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, এখানে যদি নিউ মোটিভও হয় এটা কাজ করবে। কারণ এই কাউন্টার থেকে মোটিভ, এটা মেমোরি কাউন্টার থেকে মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট বড় হয়ে গেছে। ওকে, এখানে দেখো সিঙ্গেল, তারপর আসছে ধরলাম 2টা আসছে, তারপরে গ্রিন আসছে, রেড আসছে, সিঙ্গেল গ্রিনের পর রেড, সিঙ্গেল গ্রিনের পর রেড, সিঙ্গেল গ্রিনের পর কি আসবে? রেড। রেড, রেড, সিঙ্গেল পর রেড আসবে। ডিসেন্ডি, হ্যাঁ, সেলার ডিসেন্ডি হয়ে গেছে। সেলার এখানে স্টপ বলতে। আর এই যে এই লেভেলটাকে ব্রেক দিছে, এই লেভেলটাকে এখান থেকে সেলার আসছিল, সেলার এসে বায়ের উপরে গেছে। এখানে একটা লেভেল তৈরি হয়েছে, এই লেভেলটাকে কি করছে? সেলার ব্রেক দিছে। সেলার তো স্ট্রং থাকতো, সেলার তো কন্টিনিউ করতো, বায়ার আবার তো এই লেভেলটাকে উপরের দিক ব্রেক দিয়ে দিছে। তাহলে এখান থেকে মার্কেট আমরা এই প্যাটার্নে ট্রেড করবো না, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম, এইটা ওটিসি মার্কেটে খুব ভালো কাজ করে। এই যে সিঙ্গেল গ্রেনের পর এই যে রেফারেন্স সিকোয়েন্স যা আছে, আমার রেফারেন্স সিকোয়েন্স যা আছে ওটিসি মার্কেটে খুব ভালো কাজ করে। আর হচ্ছে মার্কেট সাইকেল, যেটা মার্কেট সাইকেলটা হচ্ছে রিয়েল মার্কেটে খুব ভালো কাজ করবে। আর হচ্ছে দেখাইছিলাম যে স্টপ, যেখানে স্টপ দেয়, এখানে ধরো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই সাপোর্ট আছে, এটা রিয়ালে এবং কাউন্টার, মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, এটা যদি ব্রেক না করতে পারে, এখান থেকে প্যাটার্ন হইলে এখানে ওটিসি এবং রিয়েল দুইটাতে কাজ করবে। এবং এখানে দুইটাই কাজ করবে, আপ। ঠিক আছে? 3 মোটিভ, কাউন্টার, কাউন্টার একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, কাউন্টার দিল, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ, নিউ মোটিভ। এটা হচ্ছে রিয়েল মার্কেটে কাজ করবে। এখান থেকে নেক্সট চ্যানেল
ওকে। ঠিক আছে? রিয়েল মার্কেট এটা কাজ করবে। এখন ওটিসিতে কাজ করবে কোথায়? ওটিসিতে হয়েছে কি এই যে মোটিভ ছিল কাউন্টার, মোটিভ কাউন্টার না, স্টপ সেলার, সেলার স্টপ, সেলার স্টপ করছে, বায়ার মোমেন্টাম ম্যাচ লাগবে। সেলার এখানে স্ট্রং ছিল। সেলার যদি এখানে স্লো ডাউন করে আসতো, এখানে যদি সেলার স্লো ডাউন করতো, এখানে স্লো ডাউনের কোনো নমুনা নাই। এখানে যদি দেখতো যে আস্তে, সেলার এরকম আ আসতেছে, 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 নিচে কোনো লেভেলে গিয়া ও স্লো হয়ে গেছে। এটা স্লো ডাউন। এখান থেকে বায়ার আসছে, এটা ছিল মোটিভ। বায়ার কাউন্টার দিছে স্ট্রং। এখানে বায়ার মোমেন্টাম ম্যাচ। বায়ার মনে করো ছিল আগে পিছনে একটা ক্যান্ডেল। এখানে ২-৩ টা ক্যান্ডেল, ২ টা ক্যান্ডেল বা ৩ টা ক্যান্ডেল বানাইছে। তাহলে বায়ার মোমেন্টাম শুরু হয়ে গেছে। হ্যাঁ। সেলার স্টপ দিছে। সেলার এখন আমরা জানি স্টপ কিনা। এটা ওটিসিতেও কাজ করবে, রিয়েলও কাজ করবে। এটা ওটিসিতেও কাজ করবে, রিয়েলও কাজ করবে। অর্থাৎ ওর ২ টা কন্ডিশন থাকতেই হবে। সেলার স্লো ডাউন করতে হবে। না হয় এখানে সেলার স্লো ডাউন করে নেয়। তাহলে এখানে স্টপ করছে মাত্র। এখন আমরা বায়ারের সাথে কন্টিনিউ করব না ওটিসি মার্কেটে। আমরা মার্কেট সাইকেল অনুযায়ী ঠিক আছে। রিয়েল মার্কেটে আমরা কন্টিনিউ করব। ওটিসি মার্কেটে কন্টিনিউ করব না। ওটিসি মার্কেটে কন্টিনিউ করব কোথায়? সেলার স্ট্রং ছিল, সেলার স্টপ বলছে, বায়ার মোমেন্টামে আসছে। নেক্সট যখন ক্যান্ডেল প্যাটার্ন বানাবে, এই প্যাটার্নে ওটিসি মার্কেটে আমরা ট্রেড করতে পারব। ঠিক আছে? এটা হচ্ছে ওটিসি আর রিয়েলের মধ্যে পার্থক্য। বা এখানে যদি স্লো ডাউন করে যায়, তাহলে এখানে ওটিসিও ট্রেড করতে পারবো, রিয়েলও ট্রেড করতে পারবো। ওকে, এই পর্যন্তই আজকের ক্লাস। আমরা কালকে এটা রিয়েল মার্কেটে দেখবো। এটা এই সব টোটাল আমাদের এই যে মার্কেট, এই যে টোটাল একটার সাথে একটা এড হয়ে গেছে। তোমার একটা ছাড়া একটা ট্রেড করতে পারবো না। মার্কেট সাইকেল বা এই যে সিকোয়েন্স, রেফারেন্স সিকোয়েন্স, ঠিক আছে? এর সাথে আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স সেট করবো, তাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এগুলো সব রিয়েল মার্কেটে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রিয়েল মার্কেটে দেখবো যে কোথায় কিভাবে মার্কেট কাজ করে, কোথায় কাজ করে না। এটা আমরা ডিটেইলস রিয়েল মার্কেটে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, আচ্ছা, থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।